পৃথিবীর অপরূপ সৌন্দর্যের সান্নিধ্য নিতে এবারে আমরা গিয়েছিলাম মেঘালয়ে। পাহাড় আর ঝর্ণার এতটা কাছে যেতে পেরে মনে হয় নিজের জীবনকে আবার নতুন করে শুরু করতে পেরেছি। আর সবসময় নতুন নতুন কালচার, বিশেষ করে পাহাড়ি কালচার, ফুড, এগুলো আমাকে অনেক বেশি অ্যাট্রাক্ট করে। আর সাথে যেহেতু ছিল নিজের ভালোবাসার মানুষ, তাই প্রত্যেকটা নতুন এক্সপিরিয়েন্স ছিল আরও অনেক বেশি রোমাঞ্চকর। এটা আমার মেঘালয় সিরিজের 3rd এপিসোড এবং এই এপিসোডে আমরা শিলং শহর থেকে গিয়েছিলাম চেরাপুঞ্জিতে এবং সেখানকার কিছু লোকাল প্লেসেস ঘুরে দেখেছি। তো সেটা নিয়ে হবে আজকের ব্লগটি। হোপফুলি আপনাদের সকলের কাছে ভিডিওটি অনেক অনেক বেশি ভালো লাগবে। তো সকালবেলা উঠে একদম রেডি হয়ে গেলাম। আমি এমনিতে একদমই মর্নিং পারসন না, বাট ঘুরতে আসলে সকালে উঠে রেডি হতে কিন্তু আমার একদমই কষ্ট হয় না। সকাল সকাল বের হয়ে গেলাম। আর সেদিনও আমরা সেম ট্যাক্সিতে গিয়েছি, গত 2 দিন যে ট্যাক্সিতে গিয়েছিলাম। আর হিল স্টেশনে এই সকালগুলো আমার কাছে সবসময় অনেক অনেক বেশি অ্যামেজিং লাগে। মনে হয় যে নতুন করে মনে হয় জীবনটাকে ফিরে পাচ্ছি, এরকম একটা অবস্থা। তো সকাল সকাল ট্যুর স্টার্ট করতে আমার সবসময় অনেক বেশি ভালো লাগে। সো হোটেলের সামনে থেকে উঠে গেলাম আর শুরু হয়ে গেল আমাদের জার্নি। আর ঘুরতে আসলে সব সময় পার্টনার হিসাবে একটা একনে আমার সাথে তো আসবেই। সো আপনাদের কাদের সাথে এরকম হয় যে ঘুরতে আসলেই মুখের অবস্থা, স্কিনের অবস্থা খারাপ হয়ে যায়, আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো যাই হোক, এই যে পাহাড়ি রাস্তা দিয়ে রওনা দিয়ে দিলাম আমরা আস্তে আস্তে। তো ফার্স্টে আমাদের যাওয়ার কথা হচ্ছে একটা ভিউ পয়েন্টে। ওখান থেকে জিপ লাইনিংও করা যায়, প্লাস ওখানে সবাই নাস্তাও করে নেয়, প্লাস এটা একটা খুব ফেমাস ভিউ পয়েন্ট। সো ওখান থেকে খুব সুন্দর ভিউজ আপনারা দেখতে পারবেন। কিন্তু মেঘালয় এমন সুন্দর একটা জায়গা, সেখানে ভিউ পয়েন্ট লাগে না, পুরো রাস্তা, পুরো অ্যাম্বিয়েন্স একটা ভিউ। 15-20 মিনিটের একটা ছোট রাইডের পরে আমরা চলে আসলাম আমাদের ফার্স্ট ভিউ পয়েন্টে। অ্যান্ড সত্যি সত্যি নামার পরে আমার মনে হচ্ছিল যে এত সুন্দর জায়গায় কিভাবে চলে আসলাম, সত্যি অনেক বেশি ভালো লাগছিল। তো যাই হোক, যেহেতু সকালবেলা আসছি, অনেক ক্ষুধা লেগে গেছে, সো চিন্তা করলাম আগে খাওয়া দাওয়া করে নেই, দেন হচ্ছে অ্যাক্টিভিটিস করা যাবে। আবার দিনটা অনেক মেঘলা থাকার কারণে জিপ লাইনিং অফ ছিল। তো আই উড সে ছোট্ট করে একটা রিভিউ দিয়ে দেই, দ্য ওর্স প্লেস ফর হ্যাভিং ফুড, বিকজ তারা খাবার দিতে 1.5 ঘন্টারও বেশি লাগাইছে অ্যান্ড খাবারগুলো টেস্ট অনেক বাজে ছিল এবং দামও বেশি ছিল। বাট চিন্তা করলাম যে অ্যাটলিস্ট চা খাই, কিন্তু কি আর বলবো, চাটাও অনেক বেশি পাতলা ফ্যারফ্যারা টাইপের চা থাকে না, খেতে একদমই ভালো লাগে না, এই টাইপের ছিল। সো দিস ইজ দ্য রেস্টুরেন্ট। এখানে আসলে মেবি কমিশন থাকে ড্রাইভারদের, দ্যাটস ওয়াই এখানে সবাই নিয়ে আসে, বাট ইট ওয়াজ ওর্স। যাই হোক, পাহাড়ের মাঝখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ঢং করে ছবি টবি তুললাম। এই যে জিপ লাইনিংয়ের লাইনটা, আই ওয়াজ সো আনলাকি যে আসলে আমি জিপ লাইনিংয়ে উঠতে পারি নাই। তবে আমি যে দেখতে পারছি এই ভিউটা, এটা আমার কাছে অনেক অনেক বড় ব্যাপার। আর এখানে অনেক অনেক মানুষ দাঁড়িয়ে এই অপরূপ সৌন্দর্য দেখতেছিল, বিকজ এটা দেখার মতো একটা প্লেস। আর মেঘালয়ের যে জিনিসটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে সেটা হচ্ছে একটু পরপর ওয়েদার চেঞ্জ হয়। এটা এতটা আনপ্রেডিক্টেবল, এটা খুব একটা মজার একটা এক্সপিরিয়েন্স আই উড সে। সো যাই হোক, তারপর হচ্ছে আমরা আবার রওনা দিয়ে দিই নেক্সট স্পটে যাওয়ার জন্য। আজকে আমরা যাব চেরাপুঞ্জিতে, যেটাকে বলে সোহরা লোকাল ল্যাঙ্গুয়েজে। সবাই এটা বলে যে মেঘালয়ের ঘুরতে আসলে চেরাপুঞ্জি অনেক ইম্পর্টেন্ট, বিকজ এখানে হচ্ছে সবচেয়ে ভালো ভালো স্পট আছে। সো এটা আমিও বিলিভ করি। যাই হোক, কিছুটা রাস্তা যাওয়ার পর যেহেতু পেটে ক্ষুধা ছিল, ঠিকমতো খেতে পারি নাই, আমি চিন্তা করলাম যে একটু নামি লোকাল মোমোস কিনি। বাট আনফর্চুনেটলি এই মোমোসটাও টেস্টি ছিল না। সো যাই হোক, আমরা আবার আমাদের জার্নি স্টার্ট করে দেই। আমাদের ফার্স্ট ডেস্টিনেশন ছিল ওয়াকাবা ফলস, অ্যান্ড আমরা এখানে যেহেতু আসলে খুবই অবাক হয়ে যাই, জাস্ট সি সামনে কিছুই দেখা যাচ্ছে না। সো একটু মন খারাপ হয় অনেস্টলি স্পিকিং, যে আল্লাহ, আসলাম সকালবেলায়, যদি এত মেঘ থাকে সারাদিন কি হবে না হবে। বাট আমরা রিস্ক নিয়ে নেমে যাই। এই রাস্তাটা কিন্তু অনেক স্লিপারি থাকে, বাট একটু এক্সাইটিং। তো এটার বেসিক্যালি 3টা স্টেপ আছে, ওটার মধ্যে মাত্র একটাতে হচ্ছে আমার নামা হয়েছে, যে অনেক বেশি ফগি ছিল, এই কারণে আমি নামি নাই। ফার্স্ট স্টেপটাই আমার কাছে মোটামুটি ভালো লেগেছে, তবে ক্লিয়ার হলে এই প্লেসটা আরো অনেক অনেক বেশি সুন্দর লাগতো দেখতে। তো তারপর দেখলাম যে সামনেও কিছু মানুষ আছে, তাই রিস্ক নিয়ে হচ্ছে সেকেন্ড স্টেপের কাছাকাছি পর্যন্ত আমি যাই। তবে যেটা সত্যি কথা, অনেক অনেক স্লিপারি থাকে, আপনাদের সাথে যদি বাচ্চারা থাকে একটু সাবধানে নামবেন। অ্যান্ড সেকেন্ড স্টেপের ঝর্ণার অবস্থা অনেকটা এরকম ছিল। সো আই উড সে এটা একটা স্ক্যাম বলা চলে, এটা খুব একটা সুন্দর কিছু না। অ্যান্ড আমি একটু হচ্ছে এই পাথরটার উপরে উঠে দাঁড়াচ্ছিলাম ছবি তোলার জন্য। তো তারপরে ফগ বাড়তে বাড়তে অনেকটা এই অবস্থা হয়ে গেছিল। সো আমরা এই জায়গা থেকে চলে যাই অ্যান্ড আমরা হচ্ছে আমাদের নেক্সট স্পটে চলে যাই, হুইচ ইজ 7 সিস্টার ফলস। আমরা সবাই জানি এটা সবচেয়ে এক্সাইটিং একটা ফলস, অ্যান্ড এটার অবস্থা এরকম ছিল, এত মেঘ ছিল কিছুই দেখতে পারি নাই। বাট আমরা আল্লাহ আল্লাহ করতেছিলাম অ্যান্ড অনেকক্ষণ ওয়েট করছি যে সো দ্যাট একটু দেখা যায়, অ্যান্ড ফাইনালি একটু ক্লিয়ার হওয়া শুরু করছে, অ্যান্ড ইট ওয়াজ রিয়েলি এক্সাইটিং ফর আস।
স্পেশালি ফর মি, বিকজ আগের বারে এসে আমার কাছে এই ফলসটা অনেক সুন্দর লাগছিল। সো এবার এসে যদি আমি দেখতে না পারতাম আসলে আমার খুব কষ্ট লাগতো, বাট আমরা দেখতে পারছি। অ্যান্ড ইউ ক্যান সি দ্য লেয়ার, উপরে মেঘ আর নিচে ঝর্ণা। আসলে মনে হয় কি আনরিয়েল ব্যাপারটা, এটা একদম রিয়েল একটা জিনিসটা বোঝাই যায় না। অ্যান্ড ফাইনালি একটু পরে আল্লাহর অশেষ রহমতে পুরা ক্লিয়ার হয়ে গেছিলো। এটার জন্য আসলে সত্যি আল্লাহর কাছে অনেক অনেক গ্রেটফুল, আলহামদুলিল্লাহ, যে আমরা পুরা ক্লিয়ার ভিউটা দেখতে পাইছি। খুব কম মানুষই কিন্তু সেভেন সিস্টার্সের ফুল ভিউটা দেখতে পায়, অনেকে এই আশেপাশে রিসোর্টও নেয়, কিন্তু সবার কপালে কিন্তু এটা দেখা থাকে না। তো এখানে অনেকক্ষণ টাইম স্পেন্ড করে আবার মোমোস ট্রাই করি, অ্যান্ড এই মোমোসটা অনেক মজা ছিল। তো আপনারা যদি সেভেন সিস্টার্সের আশেপাশে যান এই মোমোসটা ট্রাই করবেন। অন্যান্য লোকাল মোমোস অনেক সময় টেস্টি হয় না, বাট এটা অনেক টেস্টি ছিল। অ্যান্ড অলওয়েজ ট্রাই টু হ্যাভ দ্য ভেজিটেবলস ওয়ান, বিকজ চিকেনটা হালাল কিনা এটা তো আসলে আমরা বুঝতে পারি না, সো এই জন্য ভেজিটেবলটা ট্রাই করবেন। আর এই বৃষ্টি বৃষ্টি মেঘলা মেঘলা ওয়েদারে এই ঝাল ঝাল মোমো, উফ, আমার জিভে জল চলে আসতেছে। ইট ওয়াজ সো ইয়াম্মি, আলহামদুলিল্লাহ এটা আমি খেতে পেরেছিলাম। আর সত্যি কথা বলতে সকালবেলা মনটা একটু খারাপই ছিল যে এতটা ফগি ওয়েদার, বাট আস্তে আস্তে যেহেতু সব কিছু ক্লিয়ার হয়ে গিয়েছিল, এরপরে আমাদের মনের মধ্যে একটা আলাদা এনার্জি চলে আসছে। অ্যান্ড আমরা আসলে খুব বেশি রিফ্রেশিং ফিল করতেছিলাম যে না, আমরা হয়তো দেখতে পারবো প্রত্যেকটা স্পট। তো তখন হচ্ছে সব কিছুই অনেক বেশি ভালো লাগতেছিল, যেমন এই চাটাও আমাদের কাছে অনেক ভালো লাগছে, অ্যান্ড আই গেস এটা টেস্টিও ছিল। তো তারপরে হচ্ছে কুইকলি এই চাটা খেয়ে নিন, দেন আমরা হচ্ছে আবার রওনা দিয়ে দেই। আমি মেঘালয়ের যে রাস্তায় যাই আমি খালি অবাক হই, দেখেন রাস্তার মধ্যে র্যান্ডমলি ছোট ছোট ঝর্ণা, মানে আমি কি যে বলবো। তারপর ফাইনালি আমাদের ডিজায়ার্ড ঝর্ণাতে আমরা চলে আসি, উইচ ইজ কাইন্ড্রেম ঝর্ণা। যেহেতু ঘোরাফেরার আগে আমরা অলওয়েজ একটু রিসার্চ করে আসি, তো আবিদার আমি রিসার্চ করে এই ঝর্ণাটা বের করেছিলাম। অ্যান্ড আমাদের কাছে মনে হয়েছিল যে উইদাউট ট্রেকিং এই ঝর্ণাটা অনেক সুন্দর, কষ্ট করে যেতে হবে না। তো আমরা আমাদের ড্রাইভারকে রিকোয়েস্ট করি, অ্যান্ড উনি হচ্ছে আমাদেরকে এই ঝর্ণাতে নিয়ে আসে। অ্যান্ড খুব বেশি মানুষ ছিল না, বাট সবাই খুব খুশি ছিল, কারণ এই ঝর্ণাটা খুবই খুবই সুন্দর। কাছ থেকে না এত বড় ফলস আসলে ইউজুয়ালি দেখা যায় না। আর এখন তো ভরা বর্ষা, এই মাসে যারা যাবেন তারা তো এই ঝর্ণাটার আরও ডেঞ্জারাস ভার্সন দেখতে পারবেন, কারণ তখনও জাস্ট বর্ষাটা স্টার্ট হয়েছে, বাট এখন কিন্তু ফুল মনসুন চলতেছে। সো কি আর বলবো, খুব সুন্দর একটা পরিবেশ থাকে অনেস্টলি। তারপরে আবিদ আর আমি এখানে কিছু কিছু সুন্দর সুন্দর পিকচার তুললাম, বিকজ এই স্পটটা অনেক সুন্দর ছিল। অ্যান্ড আমাদের দুজনের কাছে এই স্পটটা অনেক বেশি ভালো লেগেছে। অ্যান্ড ইউ ক্যান সি ঝর্ণার অপোজিটে এখান দিয়ে যে পানিটা বেয়ে চলে যাচ্ছে, ওই সাইডটা হচ্ছে বাংলাদেশ। গিয়ে আমরা ঘুরতে ঘুরতে এত কাছে চলে আসছি যে এখানে আমাদের নেটওয়ার্ক পাওয়া যাচ্ছিল সিমের। সো এটা খুব মজার একটা পার্ট ছিল, মানে আমাদের দেশের খুব কাছে, বাট দেশ থেকে দেখা যায় না আর কি। যাই হোক, এখানে দাঁড়ায় কয়েকটা ছবি টবি তুলছি, ভিডিও টিডিও করছি, জাস্ট নিজের জন্য, বিকজ যাতে পরে এসে দেখতে পারি। অ্যান্ড আমরা এবারে মেঘালয় ট্রিপে যতগুলো স্পট ঘুরেছি, আমার কাছে পার্সোনালি এই স্পটটা সবচেয়ে বেশি ভালো লেগেছে। সো যতক্ষণ এটার সাথে ছিলাম, এটার কাছে ছিলাম, আমার খুবই খুবই ভালো লাগতেছিল। তো যাই হোক, এখানে আমরা হচ্ছে 20 মিনিট 30 মিনিটের মতো ছিলাম। প্রত্যেকটা স্পটে এতটুকু টাইম থাকলে আসলে এনাফ, এর বেশি প্রয়োজন হয় না। তো মাঝখানে হচ্ছে আমরা একটা ধাবাতে থামি, খাবার অর্ডার করি, অ্যান্ড আমি ড্রেসও চেঞ্জ করে নিয়েছিলাম। ফুড নিয়ে যেহেতু সেপারেটলি ভিডিও আপলোড করব, তাই এখানে আসলে আমি রিভিউ দিলাম না। তবে এইটা আমার খাওয়া ওয়ান অফ দ্য বেস্ট ফুড ছিল মেঘালয়ের। অ্যান্ড অনেক মজার একটা প্ল্যাটার আমি নিয়েছিলাম, ভেজ প্ল্যাটার। অ্যান্ড সত্যি কথা অনেক বেশি ফুলফিলিংও ছিল, পেট একদম ভরে গেছে এতগুলো স্পট ঘোরার পরে। সো আপনারা চাইলে এই রেস্টুরেন্টে আসতে পারেন, নাম আমি অবশ্যই দিয়ে দিব। তো তারপর একটু ঝিমাতে ঝিমাতে গাড়িতে উঠে গেলাম, অ্যান্ড একটু পরে হচ্ছে আমরা আমাদের আরেকটা সুন্দর স্পটে চলে যাই, উইচ ইজ নকালিকা ফলস। এই ফলসটা কিন্তু অনেক ফেমাস, আর এটার একটা হিস্ট্রিও আছে। আই হোপ ইউ অল নো দ্য হিস্ট্রি। সো ফার্স্ট গ্লিমসে এই প্লেসটা দেখতে আসলে এরকম, মানে ইউ ক্যান জাস্ট সি, এত সুন্দর বলার বাইরে। অনেক উপর থেকে আসলে এই ফলসটা আমরা দেখতে পাই, বাট এটা আসলে খুব সুন্দর। আর বিশেষ করে নিচের পানিটা হচ্ছে একদম ব্লু থাকে, সো অনেক অনেক বেশি সুন্দর লাগে। অ্যান্ড চেরাপুঞ্জির ওয়ান অফ দ্য মোস্ট হাইপড বলা চলে এই ফলসটা। তো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। তবে কিছুক্ষণ পরে আসলে মেঘে আবার ঢেকে যায়, সো আমরা জাস্ট মনে করেন 5 মিনিটের জন্য ফলসটা দেখতে পেরেছিলাম। সো এটাই ছিল আমাদের ওভারঅল লাস্ট দিনের ঘোরাঘুরি, আর এটাই ছিল বলতে পারেন লাস্ট স্পট। এরপর হচ্ছে আমরা আবার হোটেলের উদ্দেশ্যে রওনা দিয়ে দিই। সো এই প্লেসটা থেকে বের হয়ে যাওয়ার পরে অনেক সুন্দর একটা রাস্তা ছিল। সো আমরা ড্রাইভারকে বললাম যে একটু ওয়েট করেন, আমরা এখানে নামতে চাই, বিকজ এই জায়গাটা একদম মানে অন্যরকম সুন্দর লাগছিল আমার কাছে। সো আমি বলবো যে শুধু মেঘালয় না, যে কোনো প্লেসে গেলেই
রাস্তায় যদি কোনো জায়গা ভালো লাগে অবশ্যই 2 মিনিটের জন্য হলে ওই জায়গাটায় নামবেন অ্যান্ড একটু এক্সপ্লোর করবেন যে জায়গাটা কেমন লাগে, দেখবেন যে সত্যি সত্যি খুবই খুবই ভালো লাগছে। তো যাই হোক, তারপরে একদমই আমরা সরাসরি চলে যাই আমাদের হোটেলে। রাত হয়ে যাওয়ার পরে খাওয়া দাওয়া করার জন্য গিয়েছিলাম ইডেনে। আর ফার্স্টে একটা কফি নিয়ে নিয়েছিলাম বিকজ ইট ওয়াজ আ হেক্টিক ডে, সো কফি খাওয়া জরুরি ছিল। সো এভাবেই হচ্ছে খাওয়া দাওয়া করে আমাদের দিনটাকে আমরা শেষ করে ফেলি। আল্লাহ হাফেজ।